আমি আসছি একবার সংক্ষেপে। এখানে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, এরপর আমরা দেখলাম যে কোর্টের নির্দেশ হয়ে গেল সিবিআই হাতে দিতে হবে। ইডি আজকে যে যাই বলুক, ভাস্করবাবুরা জানেন না আমি জানি না, শেখ শাহজাহান নিজে স্বীকার করে নিয়েছে সেদিন তার লোকেদের তিনি নিজে ইনস্ট্রাকশন দিয়েছিলেন ইডির ওপর অ্যাটাক করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত দলের অনুগত হয়ে তাকে প্রোটেকশন দিতে হবে, যেরকম ফিরহাদ হাকিমদের বাধ্যবাধকতা রয়েছে। আমি আপনার কাছে স্ট্রেট কোয়েশ্চেনে আসবো, নির্দেশ হওয়ার পরও এতক্ষণ লাগলো কিসে? কি করছিল পুলিশ, কি করছিল সিআইডি, কি করছিল, এত সময় নিয়ে কি করছিল? এই প্রশ্ন দেওয়ার আগে একটু আমাকে বলতে হবে যে এই যে এত বলছে না, যে আমি শুনলাম ফিরহাদ হাকিম কি বলেছেন যে আমাদের সিআইডি কি পারে না, ভাস্করবাবু বললেন সিআইডির হেফাজত কি বেআইনি হেফাজত। এর আমি বলি, প্রথমত সিআইডির হেফাজত তো হলো জামাই আদর, তৃণমূলের সেফ হোম। কেন আজকে সিবিআই কোর্ট দিল? প্রথমত তৃণমূল এতদিন একটা মিথ্যাচার করে গেছিল যে মহামান্য আদালতের নাকি স্টে ছিল, কোনো স্টে ছিল না। এফআইআর 3টে হয়েছিল, 7, 8, 9, 31তে এফআইআর স্টে হয়েছিল, ইনভেস্টিগেশন না। আর 8 আর 9 একটা পুলিশ সুমোটো করেছিল, একটা ইডি করেছিল। সেখানে সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে সিট গঠন করতে, সেই সিট গঠনের ওপর মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্টে দিয়েছিল। দাঁড়ান, আপনার সময় বলেনি, জানেন না, তথ্য দেবেন না, আপনাদের ভুল তথ্য দেওয়া অভ্যাস। শুনে নি, আরে এক্ষুনি বলে দিচ্ছি এবার শুনুন না। এবার 3টেতে সিটের ওপর স্টে, কোনো স্টে ছিল না। সেকেন্ডলি গ্রামবাসীরা তো একটার পর একটা গণধর্ষণের কেস করেছিল শাহজাহানের ওপর। কোন আমাকে বলেছে, আমি যেদিনকে অ্যারেস্ট হয়েছে, আমি একটু ইন্টারাপ্ট করছি, সেদিনকে আমি গিয়েছিলাম, হ্যাঁ সেদিনকে গিয়েছিলাম, সেদিনকে আমাকে বলছে যে শেখ শাহজাহানকে তো আসল ধারা দেওয়াই হয়নি, পুলিশ তো আসল ধারাই দেয়নি। আমাকে বলেছে, আমি উইটনেস, আমাকে বলেছে। তৃণমূলের একদম হাতের পুতুল হয়ে কাজ করছে। যদি নিরপেক্ষভাবে কাজ করতো শাহজাহান থাকতো না। ভাস্করবাবু এটা সঠিক কথা বলেছে যে সিবিআই কনভিকশন রেট কম, কারণ কনভিকশন রেট ঠিক হলে তৃণমূল দলটা আজকে জেলের ভেতরে থাকতো। কন্টেম যেটা হয়েছে, কেন কন্টেম করতে হচ্ছে? কারণ তারা দেখছে মমতা ব্যানার্জি, তৃণমূল সরকার, রাজ্য সরকার গভর্নমেন্টের কোর্টের অর্ডার মানে না। সেই মর্মে সিআইডি সেটা বলছে আমরা মানবো না। সরকার থেকে, মমতা ব্যানার্জি থেকে, তৃণমূল থেকে অফার এসেছে যতক্ষণ পারো শাহজাহানকে আটকে রাখো, যেভাবেই হোক ওকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া যাবে না। সিবিআইয়ের হাতে তুলে দিলেই তাহলে কন্টেম্প্ট হলো কেন? মানলো না কেন? আরে মানলো না কেন? মানলো না কেন? কেন মানলো না সেটা জবাব দিন। আজকে বলুন যে অ্যারেস্ট যদি করতে পারে, যার অ্যারেস্ট করার ক্যাপাসিটি আছে, যে পুলিশের অ্যারেস্ট করার ক্যাপাসিটি আছে, যে পুলিশের কাশ্মীর থেকে অ্যারেস্ট করে নিয়ে আসার ক্ষমতা আছে, সুপ্রিম কোর্টও এন্টারটেইন করেনি, করবেও না, করার কথাও নয়, কারণ দেশে এখনো আইনটা রয়েছে, দেশে এখনো আইন রয়েছে। আরে শুনুন না মশাই, পুলিশের হেফাজতে কেন 60 দিন ধরে কেন শাহজাহানকে অ্যারেস্ট করলো না? আপনি দেখান কোথায় স্টে অর্ডার ছিল। আরে অ্যারেস্ট করার পরে বা কি করেছে? তার মানে কি কোথাও কোনো স্টে অর্ডার ছিল না। অভিষেক ব্যানার্জি, আমি নাম করে বলছি, অভিষেক ব্যানার্জি মিথ্যে বলেছেন, মিথ্যে বলেছেন অভিষেক ব্যানার্জি। এটা শাহজাহান তৃণমূলকে বিতাড়িত গণধর্ষণের কিন্তু বীজভূষণ নয়। আচ্ছা শুনুন না, আমি আসবো, বাকি দুজনের কাছে আসবো। তার আগে হ্যাঁ আপনারা ঘুরে বেড়ান, দিল্লি যান, গুজরাট যান, মণিপুর যান, উত্তরপ্রদেশ যান, ঘুরে বেড়ান, আপনারা ঘুরে বেড়ান, গোটা দেশ, গোটা পৃথিবী ঘুরে বেড়ান। শুধু পশ্চিমবঙ্গে আসবেন না, সন্দেশখালি চিনবেন না, আর গোটা দেশ ঘুরবেন আপনারা। পারমিশন তুলে নিয়েছে, কোর্টের অর্ডার ছাড়া সিবিআই অ্যারেস্ট করতে পারবে। আর কত থাপ্পড় খাবে কোর্টের, আর কত থাপ্পড় খাবে? সাক্ষী মালিক মানে আমি আসছি, এক সেকেন্ড আসছি। সদ্য প্রাক্তন হওয়া তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়, তিনি কি বলছেন? একদিকে চোর বদনাম তো কপালে লেগেই গিয়েছিল, ধোয়ার জন্য দল বদল, কারণ আর অপমান বদনাম নেওয়া যাচ্ছে না, আর তার উপরে গোদের উপর বিস্ফোরণ হচ্ছে সন্দেশখালী কাণ্ড। কি বলছেন তাপস রায় দল বদল করার পর? শোনাবো। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার
যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেন। উল্টে একজন তালপাতার সেপাই না কে একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্যবান, ইচ্ছে করলে নিতে পারে। বাংলার যা চিত্র, এই চিত্র তো বাংলার মানুষ চাইনি, আমরাও চাইনি। সন্দেশখালীর মা বোনেদের ওপর যে অত্যাচার ভাবা যায় না। জলদস্যুদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে, ডেমনদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে, এবং সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ কোনোদিন চায়নি। একদিকে সদ্য প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায়, তিনিও বলছেন যে দস্যু, আর তার সঙ্গে বলছেন যে কিভাবে দিনের পর দিন এরাই কোথাও শাসক দলের কোট আনকোট সৈনিক হয়েছিলেন, যে কারণে পুরনো সৈনিকরা দাম পাননি। তার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, তার বক্তব্য শোনাচ্ছিলাম। আমি আসবো বিমল দা। একের পর এক অভিযোগ, একের পর এক ঘটনা, পুলিশ এতদিন কাজ করতে পারেনি। আজ হঠাৎ যখন নির্দেশ হয়ে গেছে সিবিআই হাতে দিতেই হবে, তখন দেবো না, এটা মানে এটা কি চলছিল এগুলো এতদিন ধরে? সরাসরি বলা হচ্ছে কোর্টে যত বেশি সিআইডির হাতে থাকবে তত বেশি তথ্য প্রমাণ ডিলিট হবে, লুকিয়ে যাবে, সেগুলোকে সরিয়ে ফেলা হবে। তারপরও এই লুকোচুরি শেষ মুহূর্তে আপ্রাণ চেষ্টা।